কান্নার বদলে জানিও শুধু হাসি মুখে বিদায়। পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব একদিন আমাদের শেষ ঠিকানা। কান্নার বদলে জানিও শুধু হাসি মুখে বিদায়। সারাদিন যা ধকল গেল, কপালটা কিরকম দপদপ করে জ্বলছে। দাও লাল মালি দাও, খাই। পুলুদাকে একটা ভালো মালা পর্যন্ত পড়াতে পারলাম না। একটা একটা ছোট গাদার মালা পরে বুলুদা শুয়ে আছে। হারামির বাচ্চাটাকে আজ বলে কিছু বললাম না। শালা শালা বললাম যে বুলুদার জন্য একটা ভালো দেখে সেন্টে শিশি দিতে, কালকে পয়সা দিয়ে দেবো। শালা দিলি না। গুরু দেখো দেখো দেখো, বডিটাকে না ভালো করে সেলাইও করেনি, কিরকম রক্ত বেরিয়ে আছে দেখো। আমার তো মাথায় সারাদিন একটা কথাই ঘুরছে, যে বুলুদার মতো একটা লোক কিভাবে এত বড় ভুল করে। সব শালা নেমো কামারের বাচ্চা, বুঝলি? আরে আরে লোকটা চিরদিনের জন্য মরে গেল, সব দিনের জন্য চলে গেল। আরে এ সমীর, সমীর বল না তুই এই লোকটা কার জন্য করেনি বলতো? এই এলাকার মধ্যে কার জন্য করেনি? হ্যাঁ, আর বিনুদা তুমি বলো না। বিনুদা তুমি বলো তো, তোমার যে এই যে চায়ের দোকানটা, এটা আজকে যদি বুলুদা না থাকতো, হতো? হ্যাঁ হতো? খালি হাতে আমাদের তো কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতো। আচ্ছা আচ্ছা, আমাদের কাউকে নিয়ে যাওয়ার দরকার নেই, কাউকে না, অন্তত বিলিতি মালটা সঙ্গে নিয়ে যেতে পারতো। বিলিতি মালটা সেটা নিয়ে গেলে তো আজকে এরকম দিন দেখতে হতো না, আমাদের দেখতে হতো না এরকম দিন, দেখতে হতো না এরকম। আমার কি মনে হয় জানিস, বুলুদা আসলে বুঝতেই পারেনি যে রাজু শেষ পর্যন্ত, যে রাজুকে ভুলুদার নিজের ছোট ভাইয়ের মতন দেখতো। রাজু আছিস বাড়িতে? আরে ফুলুদা, এখানে দাঁড়িয়ে কেন? এসো না না ভেতরে এসো। না, এখন আর ভেতরে যাব না। রাজু আমার সঙ্গে দেখা করার কথা, মানে একটু দরকারি কাজ ছিল, তো ওর দেরি দেখে আমি নিজেই এলাম। কোথায় রাজু? মানিকতলায় গেছে ভোরবেলা, ওর একটা কি দরকারি কাজ আছে। ও, ভোরবেলা গেছে মানিকতলায়? হ্যাঁ, ও তো আমার সঙ্গে দেখা করার কথা। 12টার মধ্যে আমরা কোর্টে যাব, উকিলবাবু আমাদের জন্য ওয়েট করবেন। দরকারি কাজ ছিল উকিলবাবুর সঙ্গে। আচ্ছা ঠিক আছে, ও ফিরে এলেই যেন আমার সঙ্গে দেখা করে। আমি নকুলের চায়ের দোকানে কিছুক্ষণ অপেক্ষা করছি, কেমন? আচ্ছা। একটু বলে দিও। ওই কাল তো আমাদের কিছু বললো না। হ্যাঁ জানি রাজুটা কিছু। আরে গুলুদা, আসো এসো। গুলুদা, চা বলি একটা? হ্যাঁ বলবি, বল। একটা চা দে তো। সকাল থেকে অনেকবার চা খাওয়া হয়ে গেছে, বুঝলি? খাও। আরে সমীর, ওই রাজু কোথায় গেছে জানিস কিছু? তোদের বলেছে? কই না তো, কাল তুমি চলে যাওয়ার পর আমরা তো একসঙ্গেই বাড়ি গেলাম। কই তখন তো কিছু বললো না। না, আমাকে বলেছে কি ওই মানিকতলায় ওর কে এক আত্মীয় থাকে, সেখানে কি একটা কাজের ব্যাপারে যাবে। সেই নিয়ে আমি অবশ্য আর বেশি কিছু জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আমি উঠি, বুঝলি? রাজু এলে তোরা একবার ওকে বলিস তো আমার সঙ্গে দেখা করতে, কেমন?
আর তুই তো বসবি তো? হ্যাঁ তোরা কথা বল। বলুদা আমি যাই তোমার সঙ্গে। আমার সঙ্গে? না না, আমার সঙ্গে যাওয়ার দরকার নেই। তোরা আড্ডা মারছিস মার, আর যা বললাম সেটা ভুলে যাস না। আচ্ছা, ঠিক আছে। রাজু এলে আমার কাছে পাঠিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে। তুমি বাড়িতে আছো তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দিদাকে কি মতো আনমনা মনে হলো? কিছু ব্যাপার ঘটেছে কি রে? হ্যাঁ রে, সত্যি সেরকমই লাগলো। বলুদা না মানে মাঝে মধ্যে যে কেমন হয়ে যায় কিছু বুঝতে পারি না মানে। আরে না না, ওইরকম ব্যাপার না, রাজু আসেনি সেই কারণে একটু আপসেট মনে হয়। এই বুলুদাকেও বলি আর রাজু রাজু করে একবার পাগল। আরে আমরা কি নই না কি? আরে তা নয় রে, সেদিন রাজুর দিদির ডিভোর্সের ব্যাপার নিয়ে উকিলের সঙ্গে কিসব যেন পরামর্শ করার কথা ছিল। আরে সেই দিন সেই নিয়েই তো রাজুর সাথে আলোচনা করছিল। সত্যি ভাই, বলুদা যে লোকটা কি না এখন আমি ঠিক বুঝতে পারলাম না জানিস। আসলে ব্যাপারটা তা নয়, কারোর কোনো সমস্যা হলে না বুলুদা যতক্ষণ না কাউকে উপকার করতে পারছে ততক্ষণ শান্তি থাকে। লোকটা মনে হয় জন্মেছে এই কারণে। বুলুদা, বুলুদা, কি রে তোরা হঠাৎ? আয় 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 ভেতরে আয়, ভেতরে আয়, আয় আয় ভেতরে আয়, বস বস বস। তো কি কি হয়েছে? কি কি ব্যাপার? আরে বলো না, সকালবেলা রাজুকে আর কয়েকটা বন্ধুকে পুলিশ তুলে নিয়ে চলে গেছে। শান্তি দিয়ে আমাকে বললো তোমায় খবর দেওয়ার জন্য। সে কি? ওর তো ওই মানিকতলা না কোথায় যাওয়ার কথা। শান্তি তো আমার সেরকমই বলেছিল। এসব ফিরে আবার এসব করলো কখন? তুমি জানো না বুলুদা, ও পাড়ায় ও কতগুলো নন বেঙ্গলি ছেলেকে নিয়ে ক্লাব করেছে। কাপ থেকে টাকা খেয়ে কাকে হুমকি দিয়েছে মার্ডার করে দেবে নাকি বাবা। তারা ব্যাস থানায় খবর দিয়েছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে। তুমি বললে ওকে ছেড়ে দেবে। তুমি বললে, চলো প্লিজ। তোমাকে কিন্তু বুলুদা বলে দিচ্ছি, রাজু কিন্তু আরো বড় বিপদে পড়ে যাবে। চল দেখি চল। আরে ভুলু, কোথায় চললে? এসো এসো, বসো। আরে রাজুর বন্ধু মনীষের মুখে খবরটা শুনে আমি থানায় ছুটে গেছিলাম। আমিও তো থানাতেই যাচ্ছিলাম। আচ্ছা শোনো, যে ভদ্রলোক কেস করেছেন তাকে আমি বলেছি থানায় গিয়ে যেন কেস উইথড্র করে নেয়। এই সমীর কানো, তোরা এক কাজ কর, তোরা কাছেই কোথাও একটু অপেক্ষা কর। রাজু তো এদিক দিয়েই যাবে। তোরা রাজুকে নিয়ে আমার কাছে একটু আসিস। হ্যাঁ ঠিক আছে। কেশুদা, আমি আমি উঠি। ভুলু, তোমার সঙ্গে কিছু কাজের কথা ছিল। তো তুমি একটা কাজ করো না, রোববার দিন আমার বাড়িতে চলে এসো। এই চা জল খাবার খেতে খেতে বরং কাজের কথাটা সেরে ফেলবো খন। আরে আসুন 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 প্রতাপ বাবু। আরে আপনার জন্য তো অপেক্ষা করছি। শুনুন, আপনি থানায় যান, আপনি কি থানা অফিসারকে গিয়ে উজ্জ্বল লেটারটা লিখে দিয়ে আসুন। না, আপনি দয়া করে আমার ফ্ল্যাটে দেখে আসুন। ওরা আমার কত ক্ষতি করেছে। এবেন ওরা আমার মিসেসের সামনে গালে চড় পর্যন্ত মেরেছে ওই রাজু। আপনি বলছেন তাই আমি কেসটা উইথড্র করে নিচ্ছি। আচ্ছা, আপনি দেখবেন। কোনো চিন্তা করবেন না, আপনি বাড়ি যান, আপনি নিশ্চিন্তে থাকুন। ওরা আর কোনো অশান্তি আপনার করবে না। আসুন। বলুদা, রাজু এসছে। আয় 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 আয়, বস না তোরা, আয় চলে আয় এদিকে, আয় বস, বসে পড় বসে পড়। কি রে রাজু, খাওয়া হয়নি তো? মুখ দেখেই বুঝতে পারছি সারাদিন খাওয়া হয়নি। আমারও হয়নি জানিস তো। দাঁড়া দাঁড়া, কিছু আগে তো আনাই। এই এই সমীর, যা তো চট করে তোরা যা, ওই একটু মুড়ি আর তেলে ভাজা নিয়ে আয়। হ্যাঁ, সবাই মিলে খাওয়া যাবে। আর শোন, আসার সময় একটু চা বলে আসিস। যা 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 যা, নিয়ে আয় নিয়ে আয়।
আরে দেরি করিস না বুঝলে, আমার আবার বেরোতে হবে পরে। ঠিক আছে, আমরা যাচ্ছি। আমি যা যা যা। রাজু, তোকে একটা কথা বলি বুঝলি, মানা না মানা সেটা তোর উপর। আমি কখনো কাউকে জোর করে কিছু চাপিয়ে দিই না, বা বলি না যে এটা মানতেই হবে। দেখ, আমি তোদের সবার সঙ্গে মিশি, তোদের ভাইয়ের মতো দেখি, সবাই মিলে একটা দল করেছি। আমি কিন্তু কখনো চাইনি যে আমাদের একটা গুন্ডার দল তৈরি হোক, মানুষ তোদের দিকে আঙুল দেখিয়ে বলুক যে ওরা তো গুন্ডা, তোদের ভয় পাক। এটা আমি কখনো চাইনি রে রাজু। প্রতিবাদ করা আর গুন্ডামি করা, এই দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ। দেখ, আমি একটা সরকারি চাকরি করতাম, চাকরিটা আমার চলে গেল হঠাৎই। কেন গেল আমি নিজেও কিন্তু জানি না। শুনলাম আমার নামে নাকি অনেক নালিশ জমা পড়েছে পুলিশের কাছে, আমি নাকি উগ্রপন্থার দল করি। সে যাই হোক, কিন্তু আমি তোকে সত্যি কথা বলছি যে আমি কিন্তু কখনো পয়সা নিয়ে কাউকে ভয় দেখাইনি। আমি ওটা খুব ঘেন্না করি রে, খুব ঘেন্না করি। আমি শুনলাম তোরা নাকি কার কাছ থেকে পয়সা টয়সা নিয়ে লোকজনদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিস। না রে, না 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 না, এতে আমি বিশ্বাস করি না রাজু। দেখ, জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। আমরা যেভাবে উপার্জন করি, ধর এই গাড়ির লাইসেন্স করে দেওয়া বা গাড়ির রেজিস্ট্রেশন করে দেওয়া, সেটা তো আমাদের পারিশ্রমিক, তাই না? কিন্তু আমরা লোককে ভয় দেখিয়ে পয়সা রোজগার করব কেন? যাই হোক, তোকে একটা কথা বলি। তোর আজকে আমার সাথে তো উকিলের কাছে যাওয়ার কথা ছিল, আমি কিন্তু তোকে নিয়ে যেতে পারলাম না। উকিল ভদ্রলোকের চোখে আমি কিন্তু খুব ছোট হয়ে গেলাম। আমি কিন্তু কখনো চাই না কাউকে সময় দিয়ে, কাউকে কথা দিয়ে সেটা ফেল করতে। এটাকে আমি বিরাট একটা অফেন্স মনে করি। আর একটা কি কথা জানিস রাজু, তুই আমাকে তোর মার চোখে, তোর দিদির চোখে খুব ছোট করে দিলি, খুব ছোট করে দিলি। রাজু, রাজু বাড়িতে আছিস? রাজু, হলুদা, বাইরে দাঁড়িয়ে কেন? এসো, ভেতরে এসো। বসো। বাবু কোথায়? এই বাইরে একটু বেরিয়েছে দুধ আনতে, এক্ষুনি এসে যাবে। তুমি একটু পেপারটা পড়ো, আমি চা নিয়ে আসছি। হলুদা, চা। হলুদা, রাজুকে নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। ও যেন কিরকম হয়ে যাচ্ছে, সবসময় একটা খিটখিটে ভাব, কিছুই বলে না।
আমার যেন কিরকম মনে হচ্ছে। কালকের ঘটনাটা আমি শুনলাম ওর এক বন্ধুর কাছ থেকে। সেই এসে বাড়িতে খবরটা দেয় রাজুকে পুলিশে ধরে নিয়ে গেছে। এই খবরটা তোমাকে জানাবার জন্য আমি হন্তদন্ত হয়ে কানুদে বাড়ি ছুটে যাই। বলুদা, তোমাকে ছাড়া ও কাউকে মানে না। ওকে আটকাও, ওকে একটু বোঝাবার চেষ্টা করো। ও আজকাল যাদের সঙ্গে মেলামেশা করে তারা কেউ ভালো না। জানো বলুদা, ওর কাছে আমি একটা রিভলভার দেখেছি। কাল রাত্রেও যখন ঘুমাচ্ছিল ওর পকেটে 100 টাকা সিল করা একটা বান্ডিল আমি দেখেছি। বলুদা, এত টাকাও কোথা থেকে পায়, কে দেয়? আজকাল বাবু মাছের মধ্যে নেশা ফান করে বাড়ি ঢোকে, তারপর চুপচাপ শুয়ে পড়ে। আমি সারাদিন ঘুরে ঘুরে গোটাটি টিউশনি করি, তাতে যা পাই তাতে আমাদের সংসার ভালোভাবে চলে যায়। ভালোই আছি। আমার স্বপ্ন রাজুকে নিয়ে। রাজুর একটু চাকরি হয়ে গেলে আমরা এই বস্তি ছেড়ে অন্য কোথাও একটু ভালোভাবে থাকতে পারবো। জানো বলুদা, মায়ের শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, হাঁটে ঢুকে। মা আমাদের দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো কথা বলে না। জানো বলুদা, বাবার মিলটা বন্ধ হয়ে যাবার পর বাবা কোথায় যে গেলে, অনেক খোঁজ খবর করেও বাবার কোনো সন্ধান পাইনি। আমার বিয়েতে থেকে বাবার অনেক টাকা দেনা হয়ে গিয়েছিল। তারপর বিয়ের কয়েক মাসের মধ্যে আমি আবার এখানে ফিরে আসি। বাবা আমাকে দেখা মাত্র কিরকম আনমনা হয়ে পড়েছিলেন। ফলুদা, তুমি বিশ্বাস করো, ওদের মানিয়ে নেবার অনেক চেষ্টা আমি করেছিলাম, কিন্তু কিছুতেই ওদের সঙ্গে পেরে উঠতে পারিনি। সে যে কি অমানসিক অত্যাচার, তোকে বলে। দুধটা বাইরে রাখলাম, উঠিয়ে নিস। আর কেউ যদি আসে বসতে বলিস আমি আসছি। রাজু, ভেতরে আয়। ভলুদা এসেছে, অনেকক্ষণ বসে আছে। আরে বলুদা যে কতক্ষণ? এই খানিকক্ষণ। কিন্তু আমি তো মনীষের সঙ্গে মনের মাথায় কথা বলছিলাম, তোমাকে তো আসতে দেখলাম না। যাকে তুমি বসো, হ্যাঁ আমি মনীষের সঙ্গে একটা কথা আছে, কথাটা বলি আসছি। তুমি বসো, যাবে না কিন্তু। জানো বলুদা, এই মনীষটাই যত নষ্টের গোড়া। সারাক্ষণ ওরা দুজন মিলে কি যে আলোচনা করে, ওদের আলোচনার মাথার মধ্যে আমি কিচ্ছু বুঝতে পারি না। বলুদা, একটু চা খাবে? বেশি করে করা আছে। বেশ, দাও এক কাপ, বলছো যখন। তুমি একটু পেপারটা পড়ো, আসছি। বসে আছো? হ্যাঁ হ্যাঁ বলো বলুদা, চাটা খেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ খেয়েছি এক কাপ, আর শান্তি আবার গেল ভেতরে আর এক কাপ দেবে বলে। আচ্ছা আচ্ছা বানিয়ে আনবে। রাজু, হ্যাঁ বলুদা। তোর সঙ্গে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো। না, এখানে নয়। বলুদা, আচ্ছা চল আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ তা বলো। শান্তি, আমি বেরোচ্ছি, আর রাজুকে সঙ্গে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর সঙ্গে আমার একটু কথা আছে। চল। এসো এসো।
ভুলু, ভুলু, আসছে। আরে কেষ্টদা, আপনি দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। বসুন বসুন কেষ্ট, বসুন বসুন। কোথাও বেরোচ্ছিলে নাকি? না না, অসময় এসে বললাম। শোনো, একটা ব্যাপার হয়েছে। সেটা হয়েছে যে সকালবেলা শান্তি মনে একটু কাগজ পড়বো, চা জল খাবার খাবো, তার উপায় নেই। এই পালবাগানের কিছু ছেলে এসে এমন ঝামেলা শুরু করলো যে সেটা সামলাতে আমি একদম ব্যস্ত হয়ে পড়েছি। পালবাগানে কি হয়েছে? আরে কি আবার হবে, এই দেখো না, সকালবেলা কানাই গলায় দীপক সব এসে হাজির। সে কি অশান্তি কি অশান্তি, কি চিৎকার কি চিৎকার। আমার স্ত্রী পর্যন্ত ঘর থেকে এসে বলছে, ওরা তোরা থাম, শান্ত হ। কে কার কথা শোনে, কথায় কথায় আবার তোমার নাম নিচ্ছে। তা বলো ভুলু, এর মধ্যে তুমি আমি কি করে আসি? বলো তো, এই অশান্তির মধ্যে কেন আমি থাকি? 30-40 টাকা করে মাসে ভাড়া দেয়, আবার কেউ কেউ আবার দেয়ও না। তা আমি কি করতে পারবো এর মধ্যে বলো? তো তুমি, আমার মনে হয় ভুলু, তুমি একটু ওদের সঙ্গে বসে কথাবার্তা বলো। দেখো, যদি শান্তিমনে এটা মিটিয়ে নিতে পারো, আমি বরং পরে এসে তোমার থেকে জেনে নেবো যে কি হলো। তা ঠিক। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি জমির পজিশন না দেখে ওদের সঙ্গে বাড়ির মালিককে নিয়ে একটা সুস্থ ব্যবস্থা না হওয়া পর্যন্ত এর পেছনে এত টাকা খরচ করতে গেলেন কেন? ওখানে 20-30 ঘর মানুষ তাদের পরিবার সঙ্গে নিয়ে থাকে, বহুদিন থেকে বাস করে। এটা কি আপনি জানতেন না? যাই হোক কেশুদা, এই ব্যাপারে আমার ভূমিকা ঠিক কি আমি তো বুঝতে পারছি না। শুধু একটাই কথা আপনাকে এখন বলতে পারি যে যেটা সব দিক থেকে মানবিক হয় আপনি সেরকমই কিছু ব্যবস্থা করুন। আসলে ওখানে সব মানুষই তো আপনার এলাকার ভোটার, তাই না? আরে দূর, ভোটার? ওই হোল্ডিংয়ে কোনো ভোটই নেই, কোনো ভোটারই নেই। যা দু একজন লোক আছে তারা আমার সঙ্গে কথাবার্তা বলে গেছে, তারা শান্তি মনে চলেও যাবে। ওরা কথা কথা তোমার নাম নিচ্ছে। আরে ভুলু, বলো, তুমি আর আমি কি আলাদা? এই ব্যাপারটা ভুলু তুমি দেখো, যা করবার তুমি করে নাও, মিটিয়ে মাটিয়ে দাও, আমি চললাম ভুলু। কে ও? শান্তি এলি? উঠছো কেন মা? শুয়ে থাকো। না, জ্বরটা আর নেই। দুপুরে ট্যাবলেটটা খেয়েছো? এ কি, রাজু দুপুরে বাড়ি আসেনি? ভাত পড়ে আছে। আচ্ছা মা, তুমিও কি কিছু বলবে না? না রে, এসেছিল, চান টান করে বেরিয়ে গেল। বলল কার বাড়িতেও নেমন্তন্ন আছে, সেখানেই খাবে। এই বলে জামা কাপড় বদলেও বেরিয়ে গেল। কার বাড়ি নেমন্তন্ন? কই, দুপুরে তো আমাকে কিছু বললো না। ওর যা ইচ্ছা তাই করবে, আর তুমিও কি কিচ্ছু বলবে না মা? শান্তি, আমার আর কিছু ভালো লাগছে না রে। আমার নিজের শরীরটা খারাপ, তার উপরে ওর এই জ্বালাতন আমি আর সহ্য করতে পারছি না। যাকে ওর যা খুশি ও করুক, আমি আর ওকে কিচ্ছু বলবো না, কিচ্ছু। চা খাবি তো? বস, আমি তোর জন্য একটু চা করে নিয়ে আসি। না মা, তুমি বসো। তোমার জন্য বিস্কুট এনেছি, তুমি বসে খাও, আমি চা করে আনছি। এই না, বিস্কুটটা বসে খাও যতক্ষণ,
আমি এক্ষুনি আসছি। রাজু, রাজু, রাজু আছিস? ফুলুদা, অনেকক্ষণ নিশ্চয়ই এসেছো। আমি আসলে কলতলায় ছিলাম, তাই তোমার ডাক শুনতে পাইনি। ছি 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 ছি, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, তাই না? না না, খুব বেশিক্ষণ আসিনি, আমি এই এলাম। ভাবলাম তোমরা হয়তো ঘুমিয়ে পড়েছো, এই সময় ডাকা ঠিক নয়। আচ্ছা, রাজু বাড়িতে নেই? ফুলুদা, তোমার সঙ্গে কিছু কথা আছে, একটু ভেতরে এসো। বসো। আর বলো না ফুলুদা, ওই তো আমাদের সংসারে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোন বন্ধুর বাড়ি নেমন্তন্ন, সকালে স্নান করে বাবু বেরিয়ে গেছে, আর এদিকে খাবার চাপা দেয়া পড়ে আছে। আজকাল কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করে না, যা মাথায় আসছে তাই করছে। সত্যি, তোমাকে একটা কথা আমার বলার ছিল, মানে যদি তুমি কিছু মনে না করো। ফুলুদা, তুমি কি আমাদের পরিবারের বাইরের লোক? তুমি যে কোনো কথা আমায় বলতে পারো। না মানে, কাজটা করার আগে তোমায় জিজ্ঞেস করিনি তো, তাই ভাবছি যে তুমি অন্যভাবে নেবে না তো। ফুলুদা, কি এমন কথা যে তুমি আমায় বলতে দ্বিধাবোধ করছো? তুমি আমাদের সংসারের ভালো মন্দ যে কোনো ব্যাপারে চিন্তা করার অধিকার তোমার আছে। শান্তি, আসলে কাজটা আমি খুব তাড়াহুড়ো করে করেছি জানো, কারণ আজকাল প্রায় মনে হয় যে হাতে সময় বেশি আর নেই। যদি পরে আর কাজ করার সুযোগ না পাই, আমি আমি তোমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তোমার শাশুড়ি আর স্বামীর সঙ্গে আমি দেখা করেছি। না না ফুলুদা, তোমার ওখানে যাওয়াটা ঠিক হয়নি। ওরা ভদ্রলোক নয়, ওরা নিশ্চয়ই তোমাকে অপমান করেছে। কেন গেলে ওখানে ফুলুদা? আমার জন্য শুধু শুধু তোমাকে? না না শান্তি, ওরা আমার সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম জানো শান্তি, তুমি ওই অধ্যায়টা তোমার জীবন থেকে মুছে ফেলো। মনে করো ওটা একটা দুঃস্বপ্ন, ওটাকে মন থেকে ঝেড়ে ফেলে দাও শান্তি। দেখো, আমাদের দেশের অনেক মেয়ের ভাগ্যেই কিন্তু এমনটা ঘটে। কবে যে আমরা প্রকৃত মানুষ হতে পারবো আমি জানি না, কিন্তু শান্তি, তোমাকে আবার বাঁচতে হবে। অতীতটাকে ভুলে গিয়ে তোমাকে আবার নতুন করে বাঁচতে হবে শান্তি। তুমি তুমি আমার কথায় খুব বিরক্ত হচ্ছ না? এমন চুপচাপ করে বসে আছো, আমার তো তাই মনে হচ্ছে। শান্তি, একটা কথা তোমায় বলে রাখি, তোমার যে কোনো প্রয়োজনে তুমি যদি আমাকে ডাকো, সব সময় আমাকে পাশে পাবে। আমি যেখানেই থাকি ছুটে আসবো তোমার ডাকে। কিন্তু ভুলে যেও না শান্তি, তোমাকে কিন্তু আবার নতুন করে সুন্দরভাবে বাঁচতে হবে। ফুলুদা, ফুলুদা, আর আমি পাচ্ছি না। সেই ছোটবেলা থেকে আজ জ্ঞান অবধি
আমি শুধু অপমান আর লাঞ্ছনা সহ্য করে আসছি। জানি না ঈশ্বরের কাছে কি আমি অপরাধ করেছি। সুখ বোধহয় আমার কপালে নেই। এখন আর নিজেকে নিয়ে ভাবি না। এখন সব ভাবনা চিন্তা আমার রাজুকে নিয়ে। জানো বলুদা, রাজু ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল। আমি ওকে বলেছিলাম, তুই পড়াশোনা চালিয়ে যা, আমি যেখান থেকে পারি তোর পড়াশোনা খরচ চালাবো। কিন্তু শুনল না। একদিনও পড়াশোনা ছেড়ে দিল। তারপর কি যে ওর ভাবনা চিন্তা, ওই জানি। শান্তি, কিছুদিন থেকে একটা কথা আমার মাথায় ঘুরছে জানো। ভাবছি এবার একটা সিদ্ধান্ত নিতেই হবে। চাকরি করার সময় কিছু টাকা আমি জমিয়েছিলাম, মানে আমার ব্যাংকেই রাখা আছে। ভাবছি তাই দিয়ে যদি একটা কিছু করা যায়, মানে ধরো একটা রেস্টুরেন্ট, আমরা সবাই মিলেই সেটা চালাবো। কারণ দেখো, এই রাজু, সমীর, এদের চাকরির ভরসা আর আমি করি না। আমরা সবাই সেই রেস্টুরেন্টের জন্য ভাববো। আমরাই মালিক হব, আবার আমরাই কর্মচারী হব। কি ভালো হবে না? তোমার কি মনে হয়? আর তুমি যদি চাও, মানে তোমার যদি ইচ্ছে হয়, তুমিও আমাদের সঙ্গে থাকতে পারো। বলো না শান্তি, ঠিক হবে না? ওই 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 ধরো রাস্তার মোড়ের যে গাছতলায় ওই বন্ধ দোকান ঘরটা আছে না, ভাবছি ওটাই যদি আমরা নিই। রাস্তার উপর তো, রেস্টুরেন্টটা ভালো চলবে, সবাই আমরা কষ্ট করে ওটা চালাবো। আর জানো তো, ওই রেস্টুরেন্টটার একটা নামও আমি মনে মনে ঠিক করেছি। রেস্টুরেন্টের নাম রাখবো শান্তি রেস্টুরেন্ট। ওই জায়গাটা হবে আমাদের সকলের বড় শান্তির জায়গা। ঠিক হবে না? আমি আজ চলি। হ্যাঁ, রাজু এলে তুমি আমার সঙ্গে একটু দেখা করতে বলো। আমি এগোই। শান্তি, আমার মনে হয় আর বোধহয় দেরি করা ঠিক হবে না জানো। সময় নষ্ট করে লাভ নেই। যা করবার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে। আজ আসি। বুলুদা, রাজুর খুব বিপদ। রাজুকে ওরা পালবাগান মাঠে তুলে নিয়ে গেছে। আপনি এক্ষুনি চলুন। চল 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 চল, শীঘ্র চল।
দুদিনেরই পরিচয় কেন হয় জানি না, সব কিছু ছেড়ে মন যেতে চায় না। দুদিনেরই পরিচয় কেন হয় জানি না, সব কিছু ছেড়ে মন যেতে চায় না। ক্ষণিকেরই আসা যাওয়া তবু হয়ে যায়, ক্ষণিকেরই আসা যাওয়া তবু হয়ে যায়। তাই কান্নার বদলে জানিও শুধু হাসি মুখে বিদায় বিদায়। এই তোরা খাটিয়াটা ধরে রাখ। হ্যাঁ আমি কাঠ আর পুরুষের ব্যবস্থাটা করে আসি, ঠিক আছে? দেখ ও পুরুষ শালা ঘুমোচ্ছে বোধ হয়। শোন, আমি বরঞ্চ ওদিকে যাচ্ছি, বুঝলি তো? আমি দেখছি ও কেন, ওর বাসাটা আমি চিনি। তুই তাহলে ধরে আছিস তো? হ্যাঁ, তুই তাহলে থাক। হ্যাঁ ঠিক আছে, চল আমিও যাইতে। চল বেরোবো। চল 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 চল। এটা রাখ, কাঠ আর শ্মশানের খরচ লাগবে। কি হলো? ধর ধর বলছি। তোরা একসাথে যা। নিতাই, তুইও ওদের সঙ্গে যা। আমি ফুলুদার কাছে আছি। যা যা বলছি তোরা। রাজু, ওর বোন এত ভালো? আমি বলি কি, কিছু খাওয়া দাওয়া করে না। না রে, আর কিছু খাবার ইচ্ছে নেই। হ্যাঁ রে, তোরা তো সকাল থেকে বোধহয় কিছুই খাসনি। জানা, তোরা সকলে মিলে কিছু একটু খেয়ে আয়। না শান্তিদি, ব্যাপারটা কি, ওই বিনোদার দোকানে লাল চা খেয়েছি তখন, আর কিছু ভালো লাগছে না।
আমার কি মনে হচ্ছে জানো শান্তিদি, আমার মনে হচ্ছে এক্ষুনি বোধহয় ফুলুদা দৌড়ে আসবে, দৌড়ে এসে বলবে যে কিরে কিরে তোরা তোরা এখনো বসে আছিস, তোদের বসার সময় এটা, তোরা তোরা বসে আছিস এখনো, চ চ অনেক কাজ বাকি আছে, ওগুলো সব করতে হবে না? আর বাদল সমীর এরা সব কোথায় গেল? জানিস ফুলুদাই বোধহয় আগে থেকেই সব বুঝতে পেরেছিল, তাই হয়তো সব কাজ তাড়াতাড়ি করে শেষ করতে চেয়েছিল। আমরাই ফুলুদাকে বুঝতে পারিনি। আরে লাসু, পুরোহিতকে খবরটা দিয়েছিস? হ্যাঁ রে, গেছিলাম আমি। তো ও বেটা ঘুমোচ্ছিল বুঝলি তো, আমি গিয়ে বললাম যে, তখন বলছে যে ঠিক আছে তোমরা কাঠগুলো সাজাও আমি আসছি, কোথায় আবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা তোরা কাঠগুলো রাখ বরঞ্চ, আমি দেখছি আর একটু পরে যাচ্ছি। সাজা ওগুলো সাজা, ঠিক আছে। কি হবে পুরোহিত? ফুলুদা এসব পছন্দ করতো না। ফুলুদা বলতো মানুষটাই তো ধর্ম, বিশ্বাস, আসল কাজটা বাদ দিয়ে অন্যটা নিয়ে কি হবে? এসবের আর কোনো প্রয়োজন নেই। তোরা যত তাড়াতাড়ি পারবি ফুলুদার দেহটা দাহ করার ব্যবস্থা কর, এরপর হয়তো সময় হাতে একদম নেই, তাড়াতাড়ি কর, ফুলুদাকে দাহ করার ব্যবস্থা কর। শান্তিদি, তুমি আমাদের ভুল বোঝো না জানো তো, আসলে কি জানো, আসলে আসলে আমরা যখন মানে আমি সমীর আমরা যখন নিজেদেরকে না একটু একটু করে চিনতে শিখছিলাম না, ঠিক ঠিক সেই সময় ভুলুদা আমাদেরকে ছেড়ে চলে গেল। না রে রবি, না, আর ভুল নয়। আমি তোদের আর ভুল পথে পা ফেলতে দেব না। ভুলুদা মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে আমাদের বাড়িতে এসেছিল। ওর মুখ থেকে ওর স্বপ্নের কথা জানতে পারি। চাকরি করার সময় কিছু টাকা আমি জমিয়েছিলাম, মানে আমার ব্যাংকেই রাখা আছে, ভাবছি তাই দিয়ে যদি একটা কিছু করা যায়, মানে ধরো একটা রেস্টুরেন্ট, আমরা আমরা সবাই মিলেই সেটা চালাবো। কারণ দেখো এই রাজু সমীর এদের চাকরির ভরসা আর আমি করি না। আমরা সবাই সেই রেস্টুরেন্টের জন্য ভাববো, আমরাই মালিক হব, আবার আমরাই কর্মচারী হব। রেস্টুরেন্টটা ভালো চলবে, সবাই আমরা কষ্ট করে ওটা চালাবো। আর আর জানো তো, ওই রেস্টুরেন্টের একটা নামও আমি মনে মনে ঠিক করেছি। রেস্টুরেন্টের নাম রাখবো
শান্তি রেস্টুরেন্ট। চল সমীর, বাবলা, ভুলুদার অস্থিটা গঙ্গাতে গিয়ে ভাসিয়ে আসি। চল। চল আমরা সবাই মিলে গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। চল। চ